আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে কুল আউযু বিরাব্বিন নাস শিক্ষার ভিডিওটি দেখছেন, আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, নিশ্চয় আপনারা অবশ্যই থাম্বনেল ক্যাপশন ওইগুলাতে দেখেছেন যে আজকের ভিডিওতে একদম সহজভাবে, একদম সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে সূরা নাস যেটা রয়েছে অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস ওই সূরাটি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, মুখস্থ করানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা অনেক রয়েছি যারা ছোটকালে মক্তবের মধ্যে মসজিদের মধ্যে পড়াশোনা করেছি কিন্তু চোখে না দেখে। তো আজকের ভিডিওতে একদম আপনি আপনার চোখ দিয়ে দেখবেন এবং আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব, আপনি চোখ দিয়ে দেখবেন, আমি পড়ব, আমি কয়েকবার পড়ব, আলহামদুলিল্লাহ আপনিও আমার সাথে পড়বেন এবং আমার সাথে আপনি যদি ভালো করে দেখেন আলহামদুলিল্লাহ আপনি শিখতে পারবেন। তো আমি এটাও আপনাদেরকে বলতে পারবো যে ভিডিওটি যদি একবার দেখেন তাহলে কুল আউযু বিরাব্বিন নাস আপনারা কখনো দেখতে হবে না, কখনো সেটা শিখতে হবে না। এইভাবে আপনাদেরকে একদম ভেঙে ভেঙে তসবিহ সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমি নিশ্চয় আপনারা থাম্বনেলের স্ক্রিনের মধ্যে দেখতে পেরেছেন, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে আপনারা ভালো করে লক্ষ্য রাখুন, আমি কয়েকবার পড়ব এবং আপনাদেরকে আয়াত বানান সহকারে পড়ব একে একে। তো আশা করি আপনি শিখতে পারবেন। বিশেষ করে এটাই রিকোয়েস্ট যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি ভালো করে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আমি একবার জাস্ট পড়েছি আপনাদের সামনে রিডিং, অবশ্যই আপনারা দেখেছেন। তো এখন দেখেন কুল আউযু বিরাব্বিন নাস। দেখেন এখানে আমি যেখানে আয়াত নিয়ে শেষ করেছি সেখানে অফ করা হয়েছে, অর্থাৎ সেখানে থামা, সেখানে আমাদের থামতে হবে। তো যে কোনো সময় আমরা কোরআনে কারিম পড়ার সময় যদি আমরা কোথাও কোনো জায়গায় থামতে হয়, আমাদের শ্বাস নিতে হয়, শ্বাস বাড়তি হয়ে গেছে সেজন্য আমাদের থামতে হবে, এরকম কোনো অসুবিধার জন্য আপনি যদি থামেন, কোনো আয়াতের মধ্যে থামবেন, তাও যদি আয়াতে না থামে থাকেন তাহলে কোনো আয়াতের যদি মধ্যবর্তী স্থানেও থামেন তাহলে আবার এর পূর্বের দুই তিন শব্দ থেকে আপনি আবার শুরু করবেন। তো ওইখানে দেখুন আমি আয়াতেই থামেছি, সেজন্য কুল আউযু বিরাব্বিন নাস, অর্থাৎ দেখেন এখানে লেখা রয়েছে নুন আলিফ জবর না, সিনজের সি, অর্থাৎ নাসি। উচ্চারণ কি হবে? অবশ্যই আপনারা জানেন যে নাসই হবে। তো এখানে আমি নাস কেন পড়েছি এটা প্রশ্ন আসতে পারে। দেখেন আমি এখানে যে অফ করেছি অর্থাৎ আমি স্টপ করেছি, থেমেছি, ওই থামার জন্য আপনি যে কোনো কোরআন শরীফ পড়তে আপনি যেই কোনো জায়গাতে আপনি যদি থামবেন সেখানে কিন্তু লাস্টের শব্দের লাস্ট যে হরফটি থাকবে সেই হরফটি আপনি সেই হরফের যে জবর বা পেশ বা যে কোনো যদি থাকে তাহলে সেটাকে আপনি সাকিন দিয়ে পড়তে হবে, দেখেন এখানে নাসি অর্থাৎ জের রয়েছে, তো এটাকে আমি সাকিন দিয়ে পড়বো। যেমন কুল আউযু বিরাব্বিন নাস। আই হোপ এই বিষয়টা বুঝেছেন। মালিকিন নাস, এখানে দেখেন আবারও নাসি এসেছে কিন্তু আমি নাস পড়েছি। ইলাহিন নাস, ইলা বলতে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে খাড়া জবর রয়েছে, এটাকে মধ্যে আসলি বলা হয়। ওই খাড়া জবর যেখানে আপনি দেখবেন সেখানে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে, যেমন ইলাহিন নাস। এখানে নাস বলতে আমি কিন্তু প্রথম দু আয়াতে সেটা কিন্তু বলি নাই, এক একটি আয়াতের মধ্যে এক একটি নিয়ম আপনাদেরকে বলবো। দেখেন এখানে নাস বলতে প্রথমে দেখেন ইলা থেকে দেখেন ইলাহি যে হে রয়েছে, এই হের যে জেরটি রয়েছে সেটা এসে ডিরেক্ট মিলেছে কার সাথে? নুনের সাথে, এবং নুনের উপর কি রয়েছে? তসদিদ, অর্থাৎ এক হরফকে দুইবার না দিয়ে একই সাথে দেওয়া, একই সাথে এক হরফ থেকে দু হরফের উচ্চারণ নেওয়াকে তসদিদ বলা হয়, তসদিদ ব্যবহার করা হয়। আশা করি আপনি এটা বুঝবেন। তো যেখানে আপনি তসদিদ দেখবেন অর্থাৎ দুইটিতে
যদি তসদিদ দেখেন যেমন নুন বা মিম, এটাতে যদি তসদিদ দেখেন তাহলে সেটাকে কিন্তু এক আলিফ পরিমাণ আপনি গুণনা করে পড়তে হবে। যেমন আন্নাস, গুণনার সহিত এক আলিফ লম্বা করে পড়তে হবে। আই হোপ আপনারা বুঝেছেন। এখানে দেখেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তো এখানে শাররি বলতে মিন সাকিন, তারপরে শিন এসে এখানে একবার কায়দা এসেছে, যেটা তাসবিদ যদি আপনি নাও জানেন তাহলে বুঝতে পারবেন না। অবশ্যই একবার যে কায়দা রয়েছে সেই কায়দাটি, সেই নিয়মটি আমি অন্য ভিডিওর মধ্যে আলোচনা করব। এখানে যদি আপনাদেরকে বলি তাহলে যে বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো লক্ষ্য নাও করে আপনি এগিয়ে যান। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো আমি আরেকবার পড়বো, আপনারা দেখেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো আই হোপ আপনারা অবশ্যই বুঝেছেন যে এখানে ছোট্টখাটো যে কায়দাগুলো রয়েছে, নিয়মগুলো রয়েছে, আপনাদেরকে বলে দিয়েছি। তো বন্ধুরা, ওই রকম ভিডিও আপনি যদি দেখার আগ্রহী হয়ে থাকেন এবং আপনি দেখার যদি আগ্রহী হয়ে থাকেন এইরকম সূরাগুলা এবং দোয়া, নামাজের নিয়ম কানুনগুলো আমি এই চ্যানেলের মধ্যেই কিন্তু আপলোড করে থাকি। তো সকলে যদি শেখার আগ্রহী থাকে এবং ভিডিও দেখার যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট্টবাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ, খুদা হাফিজ। আমারও ছিল, যখন আমি পড়েছি কোরআন দেখেছি, তারপর দেখেছি যে আমার অনেক ভুল রয়েছে। সেজন্য আপনাদেরকেও এই ভুলগুলো সংশোধন করার জন্য আপনাদের সুবিধার্থে আমি দুইটি ভাষা নিয়ে এসেছি। একটা হলো আরবি ভাষা, সরাসরি আরবিতে আমি আরবি ভাষায় প্রথমত আপনাদেরকে দেখাবো, পড়বো, আপনারা দেখবেন। তারপর আমি বাংলাতে আপনাদেরকে দেবো। যারা আরবি রিডিং পড়তে জানেন না, পারেন না, তাদের সুবিধার্থে, তারাই তো শিখতে হবে, তাদের সুবিধার্থে আমি বাংলাতে দিব এবং আমি তার সাথে পড়বো। আলহামদুলিল্লাহ শিখতে পারবেন। আর আমি এটা আশাও করি যে আপনারা যদি ভিডিওটি একবার দেখেন তাহলে অবশ্যই আর কখনো আপনার সূরা ফালাক কারো কাছ থেকে জানতে হবে না, শিখতে হবে না, আপনি এই একই ভিডিওতেই শিখতে পারবেন। তো আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি প্রথমত স্ক্রিনের মধ্যে আরবিতে দিই, তারপর বাংলাতে দেব। তো অবশ্যই আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি সম্পূর্ণ আরবিতে, অবশ্যই আপনারা এখনই দেখতে পেরেছেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি এখনও যদি ইসলামিক ট্যালেন্টস নামক চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওই রকম ভিডিওগুলো দেখার জন্য। তো ভালো করে আপনি চোখ দিয়ে দৃষ্টি দর্শন রাখেন, আমি পড়ছি, আপনি শুনেন, সহি শুদ্ধভাবে পড়বো এবং বানান সহকারেও আপনাদেরকে যেখানে শিখাতে হবে সেখানে শিখাইব। তো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো আই হোপ, আশা করি আপনি যারা আরবি জানেন তারা অবশ্যই দেখেছেন, আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। তো এক্ষুনি আমি অবশ্যই স্ক্রিনের মধ্যে
বাংলাতে দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা দেখতে পেরেছেন এক্ষুনি। তো এখনই আমি আপনাদের সামনে বাংলাতে পড়ব, অবশ্যই আপনারা শিখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো যারা বাংলাভাষী তারা ভালো করে লক্ষ্য রাখেন, দৃষ্টি দর্শন রাখেন, আলহামদুলিল্লাহ আমি আশা করি শিখতে পারবেন। তো দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো দেখেন, প্রথম আয়াত হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, দ্বিতীয় আয়াত মিন শাররি মা খালাক, তৃতীয় ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, চতুর্থ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং পঞ্চম লাস্ট আয়াত ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আসলে দেখতে গেলে আরবির সাথে বাংলা ম্যাচিং হয় না, অনেক সময় কিন্তু ভুল হয়েই থাকে বাংলাতে। সেজন্যই আমরা আসলে বাংলার উপর এমন ভিত্তি করে শিখতে পারি না। সেজন্য আমি প্রথমে আরবিতে দিয়েছি, যে জন্য প্রথমে কয়েকবার আরবিতে যদি পড়ি এবং তারপর বাংলাতে পড়ি, অবশ্যই আপনাদের একটা নলেজ হয়ে যাবে, আপনারা এখান থেকে একটা জ্ঞান হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন আশা করি। তো লাস্ট আমি আরও একবার পড়বো, আপনি ভালো করে দৃষ্টি দর্শন রাখেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো লাস্ট আরও একবারও পড়বো, লক্ষ্য রাখেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো আই হোপ, আশা করি যে বাংলা আরবি সহকারে যে মিলিয়ে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে শেখাচ্ছি, আশা করি আপনাদের ভালোই হবে, আপনাদের সুবিধার্থে এটা অনেক ভালো হবে। তো সেই জন্য আমি এইভাবে বাংলা আরবি উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়েছি। তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনি যদি বিন্দু মাত্রই উপকারিতা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই ছোট ইসলামিক ট্যালেন্টস নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলের সাথে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ, খুদা হাফিজ। তো লাস্ট একটা কথা বলতেছি, আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এইরকম ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটি অর্থাৎ ইসলামিক ট্যালেন্টস নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিনম্র অনুরোধ আপনারা আমার সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন।